রাজধানী জ্বালানি সংকট নিয়ে সবশেষ খবরাখবর জানাতে বিজয় সরণি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ মাহমুদ, এই মুহূর্তে বিজয় সরণিতে ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন? একজনকে জ্বালানি পেতে হলে কি পরিমাণ সময় অপেক্ষা করতে হচ্ছে? গ্রাহকরা কি বলছেন, তারা সঠিক দামে তেল পাচ্ছেন কিনা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শাহনাজ, এখন যেটি বলছিলেন আপনি, একেবারেই কোনো পরিবর্তন নেই। গত ৩-৪ দিন ধরে যেই অবস্থা ছিল এখনও সেই একই অবস্থা রয়েছে। বিজয় সরণির এইখান থেকে একদম জাহাঙ্গীর গেট পর্যন্ত দীর্ঘ লাইন রয়েছে এবং দামের কোনো পরিবর্তন নেই। এখানে জ্বালানির যে আগে যে দাম ছিল সেই একই দামই পাওয়া যাচ্ছে, কিন্তু সেই মানে চাহিদা অনুযায়ী যেই জ্বালানি তারা চাচ্ছে সেই জ্বালানিটা তারা পাচ্ছে না বা তেল পাচ্ছে না। এক কথা, আমরা এখানে যারা হচ্ছে যে ভোক্তারা রয়েছেন, যারা মোটরসাইকেল এবং প্রাইভেট কার নিয়ে এসেছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সকাল থেকে তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, কিছু জায়গায় তেল পাচ্ছেন, কিছু জায়গায় তেল পাচ্ছেন না। আমরা এর আগে গিয়েছি হচ্ছে তেজগাঁও, তারপর হচ্ছে যে তেজগাঁও গুলশান লিঙ্ক রোডের সেই জায়গাটায় গিয়েছিলাম। সেখানে ফিলিং স্টেশনে তেল নেই। আমরা সেখানে যে ম্যানেজার, তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আগে যেভাবে ডিপো থেকে যেই তেল সরবরাহ করা হচ্ছিল সেই তেল কিন্তু এখন সরবরাহ করা হচ্ছে না। এবং যারা হচ্ছে যে তেল এখানে নিতে আসছেন, প্রাইভেট কার এবং মোটরসাইকেল যারা চালান, তারা বলছেন যে আমরা খবরে, নিউজ পেপারে শুনতে পাচ্ছি যে ভারত চীনের সমন্বয়ে বাংলাদেশে তেল আনা হবে। এছাড়াও ভারত 50,000 টন তেল বাংলাদেশে সরবরাহ করবে। কিন্তু যে এই এত সরবরাহের পরও তেল কেন পাওয়া যাচ্ছে না, তাদের এই প্রশ্ন কিন্তু বারবার তারা ছুড়ে দিচ্ছেন। তাছাড়া এখানে হচ্ছে যে আজকে সকালবেলায় বিপিসি থেকে জানানো হয়েছে 5 লিটার করে তেল দেওয়া হবে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ফিলিং স্টেশনে 5 লিটার করে তেল দেওয়া হচ্ছে এবং তারা কিছু প্রাইভেট ফিলিং স্টেশনে কিন্তু 5 লিটার তেল দেওয়া যাচ্ছে না। তারা বলছে যে তাদের পর্যাপ্ত পরিমাণে তেল নেই এবং সেখানে তারা 2 লিটার করে তেল দিচ্ছে। তো সর্বশেষ বলা যায় যে তেলের মজুদ আছে কিছু কিছু জায়গায়, কিন্তু অনেক জায়গায় তেল শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখনও ভোগান্তি কমছে না। কবে নাগাদ এই ভোগান্তি শেষ হবে, তারা এই আশায় রয়েছে। জি, ইমতিয়াজ মাহমুদ, জ্বালানি সংকট নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন ইমতিয়াজ মাহমুদ।